হাই এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেলস। আজকে আমরা আর্টিকেলসের উপর কিছু এক্সারসাইজ করব। তো চলো শুরু করি। আই এম এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট ওয়ার্ডটিতে প্রথম লেটার হচ্ছে এস। সাধারণত এস কনসোনেন্ট হওয়ায় এর আগে আমরা এ বসিয়ে থাকি, তাই এখানে আমি বসাবো এ। তাহলে এখানের অ্যান্সার হবে আই এম এ স্টুডেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাই। নো ওয়ার্ডের প্রথম লেটার যদি এ, ই, আই, ও, ইউ হয় তাহলে এটা ভাওয়েল ধরা হবে এবং এর আগে আমি এন বসাবো। এক্ষেত্রে আমি লক্ষ্য করি হি ইজ MBBS। এখানে এম উচ্চারণ করার সময় এ ভাওয়েল উচ্চারণ হয়ে থাকে, তাই এক্ষেত্রে আমি বসাবো এন। দ্য কারেক্ট অ্যান্সার ইজ হি ইজ অ্যান MBBS। পরের প্রশ্নে চলে যাই। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে অনেস্টে আমি উচ্চারণটি লক্ষ্য করি, আমি হনেস্ট বলিনি, এইচের উচ্চারণটি হয়নি, এখানে শুধু হয়েছে অনেস্ট। যেহেতু এইচের উচ্চারণ এখানে হয়নি, তাই এখানে এ না বসে এন বসবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হি ইজ এ BBA স্টুডেন্ট। এখানে বি প্রথম লেটারটি কনসোনেন্ট, তাই এ হবে। হি ইজ এ BBA স্টুডেন্ট। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। যেহেতু এটা একটা আর্থ, মুন, সান, এদের আগে অবশ্যই দা বসাতে হবে, তাই দ্য কারেক্ট অ্যান্সার ইজ দা। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। I paid a 1 টাকা নোট ফর ওল্ড পেপার। এখানে ওয়ান এর উচ্চারণ ওয়া হয়েছে, এখানে ও এর উচ্চারণ ওয়াইয়ের মতো হয়েছে, তাই হবে এ। I paid 1 টাকা নোট। নেক্সট কোয়েশ্চেন। ফ্রাইডে ইজ হলিডে। এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ বার আর মাসের পূর্বে কোনো আর্টিকেল হয় না। সো এখানে কোনো আর্টিকেল হবে না। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই ক্ষেত্রে আমার কোনো আর্টিকেলই বসবে না। রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার। এক্ষেত্রে রোজ সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন বলতে বোঝাচ্ছে এখানে একই জাতীয় সব রোজ বোঝায়, তাই এটা হবে দ্য রোজ। উইল লিভ ফর দ্য USA, ইউনাইটেড স্টেট আমেরিকা, তাই এক্ষেত্রে দা বসবে। সবসময় US এর আগে দা বসে। স ওয়ান আইড ম্যান। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এ, কারণ ও এর উচ্চারণ ওয়ার মতো হয়েছে, তাই এখানে ওয়ান আইড ম্যান হবে। মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান। এখানে EU, দ্যাটস ওয়াই এটাতে এ হবে। মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান। ম্যান ইজ মর্টাল। এক্ষেত্রেও কোনো আর্টিকেল বসবে না, তাই এখানে কোনো আর্টিকেল না বসার কারণে এটার অ্যান্সার হবে সি, নো আর্টিকেল। আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই এর আগে এন না বসে এ বসবে। আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। মাহাতি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে এটা দা হবে। মাহাতি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দা। গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল। এখানে প্রিশিয়াস পি কনসোনেন্ট, তাই এখানে এ হবে আ প্রিশিয়াস মেটাল। গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। শি রিটার্ন আফটার অ্যান আওয়ার। এখানে আওয়ারের উচ্চারণটার দিকে লক্ষ্য করি। আওয়ার, এখানে হাওয়ার উচ্চারণ করিনি, এই যে আমি উচ্চারণই করিনি, এখানে আওয়ার উচ্চারণ করেছি, তাই অ্যান আওয়ার হবে। নেক্সট কোয়েশ্চেন। হাউ নাইস আ বার্ড। এখানে বি কনসোনেন্টের আগে এ বসেছে। হি বট অ্যান অরেঞ্জ। অরেঞ্জের
ও, এ ই আই ও ইউ এর ও ভাওয়েল, তাই এন বসাবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সান যেহেতু বলেছে এখানে অবশ্যই দা হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনালের ফার্স্ট লেটার আই ভাওয়েল, তাই অ্যান ইন্টারন্যাশনাল হবে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, অ্যান। The headmaster and the secretary are nice men. The correct answer is C. The headmaster and the secretary are nice men. Next question এ চলে যাই। Money cannot buy happiness. এখানে কোনো আর্টিকেল হবে না। ঢাকা is the capital of Bangladesh. ক্যাপিটালের আগে দা হবে। An ant is an industrious insect. An insect. I have a few friends here. A few. An one-day course. Do you want an egg for breakfast? This is an easy exercise. They live in a big house. If you like my video, just make sure to subscribe and share with your friends. Thank you for watching.